ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্র বেদের উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র। আজ এসছি হুগলি জেলার ভাস্তারা রথতলা মসজিদে। এই মসজিদের আশেপাশে বিভিন্ন জাতি বাস করছে। তাই প্রথমে আমাদের এই মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নামটা? আমার নাম মৌলানা মহিউল ইসলাম। আপনি ইমামতি ছাড়া আর কি করেন? আমি জলসা করি, মানে দিন প্রচার করে বেড়াচ্ছি? প্রচার করে, দিনে খেদমত করে বেড়াই, বিভিন্ন স্টেজে মঞ্চে জলসা করি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই। আচ্ছা, এই দিন প্রচার করতে গিয়ে আপনি মানুষকে কি ধরনের বার্তা দিচ্ছেন? যে মানুষ তোমরা আলোর পথে ফিরে আসো, সঠিক রাস্তা তোমরা বোঝো, কোনটা আলো কোনটা অন্ধকার, তোমরা সেই অন্ধকারে তোমরা আলোর পথে ফিরে আসো, তোমরা আল্লাহর পথে ফিরে আসো, তোমরা কোরআনের পথে ফিরে আসো, তোমরা নামাজের দিকে এগিয়ে আসো, তোমরা মানুষকে সঠিক রাস্তা তোমাদেরকে বলে দাও, দেখিয়ে দাও। এইগুলো নিয়ে আলোচনা করি। মানুষ যাতে মানে হেদায়েতের পথে ফিরে আসে। মানুষ অনেক অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে আছে, অনেক অন্ধকার জায়গায় পড়ে আছে। তো এইগুলো নিয়ে আমি দিন প্রচার করি। আমি মৌলানা মহিউল ইসলাম, আমার বাড়ি ধনিয়াখালী। এই বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে আপনি কি ধরনের বক্তব্য রাখবেন আগামী দিন? আগামী দিনে রাখবো যে এখন এই যে বর্তমান অবস্থা, তো আমরা যে জাতি ধর্ম বড় নির্বিশেষে সকলে যে এক জায়গায় আমরা বসবাস অতীতে করছিলাম বা এখনও করে আসছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কোনো পার্থক্য ছিল না। আমরা মুসলমান বিপদে বলে হিন্দুর কাছে হিন্দুরা ছুটে আসতো, হিন্দু ভাইরা বিপদে বলে মুসলমান ছুটে যেত। এইটাই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। বা কোরআন শিক্ষা দেয়, কোরআন মানা করে না যে তুমি আমার ধর্মে দিয়ে শোনা, আমার মজলিসে তুমি শোনা। কোরআন শিক্ষা দেয় যে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সবার জন্য কোরআন, কোরআন সকলের জন্য। তা তুমি এই পথে আসতে কারো মানা নেই। এই বর্তমানে যে দেখা যাচ্ছে মসজিদে মাইক সাউন্ড বা গরু মানে গোহত্যা নিয়ে, এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে বলবো স্যার যে গরু তো আমাদের একটা খাদ্য ছিল, আমাদের অরিজিনাল খাদ্য ছিল মানে উট বা দুম্বা। সেটা তো আমরা এখানে পাই না, সেটা আরব দেশে ওখানে পাওয়া যায়। কিন্তু সেখানে আরবে সেখানে এখানকার উট দুম্বা না পাওয়াতে তা আল্লাহ ওই মানে গরুকে একটা হালাল করে দিলেন, যে গরু ছাগল একটা হালাল করে। তা গরু আমাদের একটা খাদ্য, ছাগলও আমাদের খাদ্য, বিভিন্ন একটা আমাদের হাঁস মুরগি এটাও আমাদের খাদ্য। কিন্তু কুরবানির সময় এটা একটা আমাদের গরু একটা শ্রেষ্ঠ আর কি। এই যে বলেন কোরবানির সময় যদি গরু আমরা জয় করতে পারলাম না বা কোরবানি দিতে পারলাম না, তা এতে করে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, তাতে করে অমুসলিমরা বিপদে পড়েছিল। তা সেই গরুগুলো উদ্ধার করার জন্য এখন কিছু ব্যবসায়ী গুপ্তভাবে নিয়ে এসে জবাই করছে। এটাকে নিয়ে আপনি কি বলবেন? দেখেন, যারা আইনকে অমান্য করছে এটা ঠিক নয়। মুসলিমদের আপদটাকে বিপদের হাত থেকে উদ্ধার করে দিচ্ছে এই মুসলমান। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। এটা যেহেতু কোরবানির সময় জবাই করতে পারলো না, এখন তাদের কাছে বিপদ বলে মনে হচ্ছে বা আপদ বলে মনে হচ্ছে, সেটাকে উদ্ধার করছে এই মুসলমান নেই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। কান্নাকাটি করছিল, তারা বেঁচে যাচ্ছে। একটা দিক থেকে দেখতে গেলে অসহায় গরিব মানুষ বেঁচে যাচ্ছে, একদম বাস্তব। রাইট রাইট। আর এই যে মসজিদে মাইকের আওয়াজ নিয়ে যে একটা মাইক নামিয়ে দেওয়ার কথা উঠছে, এতে করে কি আপনার কাছে অমুসলিমরা কোনো অভিযোগ নিয়ে এসছে এই পর্যন্ত? না, এই পর্যন্ত আমার কাছে কোনো এরকম কোনো বার্তা নেই যে মাইক খুলে দাও, মাইক সাউন্ড সব করো, মাইক বন্ধ করে দাও, কোনো বার্তা কিছু নেই। তবে কিছু জায়গায় আমার কাছে খবর এসেছে যে অনেক জায়গায় মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা আমি বলবো যে এটা ধর্মের প্রতি হস্তক্ষেপ না করাই দরকার। কেননা ধর্ম সকলের সমান, তোমার মন্দির আমার মসজিদ, মানুষকে ভালোবাসা এটা ধর্ম। মন্দির মসজিদ কিবা গির্জায় আলো নিয়ে খুঁজলে কি খোদা পাওয়া যায়? খোদা আছে প্রেম ও সেবায়। মানুষকে ভালোবাসাটা ধর্ম। তো ওটা যেমন একটা ধর্ম, আল্লাহর ভয়টা ধর্ম। তোমার মন্দির আমার মসজিদ, গির্জা সবাই একই দাঁড়িপাল্লা ওজন। তো আমি তো সাউন্ডে এমনই আমার লিমিটের মধ্যে আছে যে কোনো হিন্দু ভাই ডিস্টার্ব না হয়। আগামী দিন আমি দেখেছি যে হিন্দু ভাইরা আমাদের আদান শুনে তারা ট্রেন বাস ধরতো। অনেকে প্রশ্ন করছে, ভাই তোমাদের আদান কখনো হয়? তোমাদের আদানটা শুনে ভাই আমরা ভোরবেলা উঠে ভাই আমরা মাঠে কাজে যাই, কি আমরা ফার্স্ট ট্রেন ধরি, ফার্স্ট বাস ধরি। তাদের সুবিধা হতো। অনেক বোকা লোক আছে তারা ঘড়ি দেখতে জানে না, আমাদের আদান শুনে বা গির্জার একটা আদান একটা মানে আওয়াজ শুনে, মাইকের আওয়াজ পেয়ে তারা উঠে তাদের কাজকর্মে তারা যেত। তো এই নিয়ে আমি বলবো এগুলো হস্তক্ষেপ, এগুলো মানে জুলুমবাজি হস্তক্ষেপ না করাই দরকার ছিল। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে।
আচ্ছা, আপনি গ্রামের বাসিন্দা তো? আমি আচ্ছা, গ্রামের এই গ্রামে শুধু মুসলিম বাস করে না অন্যান্য জাতি বাস করে? না, মুসলিমও আছে, আশেপাশে বিভিন্ন জাতির মানুষও আছে। আপনাদের এই যে বিশাল মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদে আজান নিয়ে কোনো অমুসলিম না কোনো অভিযোগ করেছে? না, এখনো অবধি কোনো অভিযোগ করেননি। তো থানা থেকে একটা রিপোর্ট করেছে আমাদের এখানে যে 70 ডেসিবেল একটা আওয়াজের মধ্যে রাখতে। তো আমরা মোটামুটি একটা আওয়াজ শৃঙ্খলা বজায় রেখেছি। আমরাও চাই না কোনো অসুবিধা হোক, কোনো ঝামেলা হোক, তো আমরা সেভাবেই চলি। আপনার কাছে আপনি কি তাবিজতালা করেন? জি, আমি তাবিজতলা করি। তো সে তাবিজতলা এরকম ধরে করি যেগুলো আল্লাহর কালাম ভিত্তিতে হয়, কোনো সেরে বিদ্যা নয়, আল্লাহর কালাম ভিত্তিতে হয়, কোনো জাদুবিদ্যা নয়, কোনো কুফরি কালাম নয়। আমি যেগুলো করি আল্লাহর কালাম দিয়ে করি আর আল্লাহর আমলের দ্বারাই করি, যেগুলো আল্লাহ আমাকে আমল করিয়েছে সেগুলো দ্বারা করি। আচ্ছা, আর এই তদবির নিতে কারা কারা আসে আপনার কাছে? কি ধরনের মানুষ আসে? অনেক হিন্দু সম্প্রদায় ভাই মা বোন সব আসেন। তারা বেশিরভাগ কি ধরনের সমস্যা নিয়ে আসে? ওই ছেলেদের কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা, বাড়ি কোনো বিপদে, বিভিন্ন দিক দিয়ে তারা আসে। কোনো বাচ্চা সমস্যা? হ্যাঁ, বাচ্চা দিদি আসে, কোনো ছেলে মেয়ে রাত্রিবেলা ঘুমোতে পারছে না, ভয় জ্বর খাচ্ছে, এইসব নিয়ে আসে। তারা উপকার পায়? হ্যাঁ, অবশ্যই উপকার পায়। তারপরে আপনার আমল ভালো মজবুত আমল আসে নাকি এই বিষয় নিয়ে? জি, মানে এই বিষয় নিয়ে কুফরি কালাম বিষয় নিয়ে মানুষ আসলে তাদের আপনি তদবির করে দেবেন? না, করবেন না? না, কি ধরনের তদবির করবেন আপনি? আমি করব আল্লাহর কালাম দিয়ে করব, খোদার যে বাণী সেইগুলি দিয়ে করব। আচ্ছা, এই জেন টেন এইসব বিষয়ে কিছু জানা আছে আপনার? আর জেন ফেন এগুলো ছাড়াই কোনো বাস্তু ভিটে গণ্ডগোল আছে, স্বামী স্ত্রী মানে মনোমায় হচ্ছে না, বাচ্চা ছেলেদের পড়াশোনা, এই নিয়ে আপনার ডিমান্ড আছে না কিছু? না, আমি কোনো দাবি দেওয়া আমার কাছে কিছু নাই। তবে হিন্দু সম্প্রদায় ভাই সমস্ত মানুষ আমার কাছে আসে, এসে আমাকে ওনারা যা খুশি করে দেয় সেটাকে আমি হাত পেতে মেনে নিই। আপনাদের সবার প্রিয় ফেসবুক চ্যানেল এমডি হানিফ শেখ, এমডি হানিফ শেখ।